আমি তোমার ভালো চাই, আমি চাই তুমি সুখে থাকো, সেটা তোমাকে জানিয়ে রাখলাম। তুমি যতই আমার ওপর রাগ করো, আমার কিন্তু তোমার ওপর কোনো রাগ নেই। অথচ দেখো, তুমি আমাকে একদিন ছেড়ে চলে গেছিলে, আমারই কিন্তু তোমার ওপর রাগ করে থাকার কথা। ভাগ্যিস ভাগ্যিস ছেড়ে চলে গিয়েছিলাম, তা না হলে তো চড়ুই দিদির সাথে তো সুখে থাকতে পারতে না গো। চড়ুই দিদির সাথে তো সংসারটা গড়তে পারতে না। তুমি একটা কথা বলি লালন, বেচারিকে শুধু শুধু আর এত কষ্ট দিও না। হাত পুড়িয়ে রান্না বান্না করছে, তোমাদের ওই বস্তির ঘরে গিয়ে উঠেছে, তার তো এসব অভ্যেস নেই। তুমি চড়ুই দিদির বাবার সাথে কথা বলো না, তোমাদের দুজনকে একটা ফ্ল্যাট বাড়ি দেবে, সেখানে গিয়ে দুজনে থাকবে। হাসছো কেন? বলছি, আমার সংসারের কথাটা আমার কাছেই থাক। তুমি এখন তোমার সংসার নিয়ে ভাবো। এই কদিন পর বিদেশ চলে যাবে। বলছি, তোমার পাসপোর্ট টাসপোর্ট সব বানাতে দেওয়া হয়ে গেছে তো? অবশ্য উনি নিশ্চয়ই এগুলো দায়িত্ব নিয়ে ঠিক সময় মতো করে নেবেন। ওনার জন্যই তো করা। আমারই বরং এই কথাটা বলা উচিত হয়নি। উচিত? আজ হঠাৎ উচিত অনুচিত নিয়ে কথা বলছো? সারা জীবন তো অনুচিত কাজই করেছো। আমি জানি না কোনটা উচিত কোনটা অনুচিত কাজ আমি করেছি, তবে একটা কথা, একটা অনুচিত কাজ আমি করেছি। কি? সেটা হলো, আমি একজন নিচু তলার মানুষ হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম ফুলছড়ি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটাই আমার জন্য অনুচিত কাজ। একটা অনুচিত কাজ আমি করেছি, সেটা হলো আমি একজন নিচু তলার মানুষ হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম ফুলছড়ি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটাই আমার জন্য অনুচিত কাজ। লালনের মা, ও লালনের মা, তোমাদের বাড়ি পুলিশ আসছে। কি? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ? হ্যাঁ। ওই দেখো লালন, ও বাবা, বাবা সে গিয়ে দেখি একবার। কি হয়েছে? ওই শোন, পুলিশ নিয়ে এসেছে। কি বিষ মেয়ে দেখ। আসতে দাও না, পুলিশ আসুক আর যেই আসুক কিচ্ছু করতে পারবে না। আসুন তো স্যার, এই যে এই যে এই যে এনারা, হ্যাঁ দেখুন। লালন চ্যাটার্জি কে আছেন? আমি স্যার, বলুন। তুমি শেষ পর্যন্ত পুলিশ নিয়ে এলে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তার আর কি করব আমি? আমার উপর তো টর্চার করা হচ্ছে, আমার বর আমার উপর টর্চার করছে, আমার বাড়ির লোক মানে এই যে এনারা আমার উপর টর্চার করছে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি পুলিশ ডাকবো না তো আর কি করব? এই শোনো শোনো, কে তোমার উপর টর্চার করছে বা না করছে না, যে গোটা বস্তির লোক সাক্ষী দেবে, আমি বলে দিলাম। কেন? ওরা তোমাদের লোক বলে তাই ওরাই সাক্ষী দেবে? আস্তে 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 বলুন স্যার, কি হচ্ছে? আপনার ওয়াইফের একটা কমপ্লেন আছে। প্রথমেই আপনাকে বলে দিই, ওয়াইফ শব্দটা ব্যবহার করবেন না। ও আমার ওয়াইফ না। মানে মজা কি হচ্ছে আমাদের সঙ্গে? মজা কি হচ্ছে কিনা সেটা ওর বাড়ির লোককে গিয়ে জিজ্ঞেস করুন। আমার ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না, ও নিজে থেকে এই বাড়িতে এসে আছে। আমার যখন বিয়ে হচ্ছিল, আমার আরেকজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে ও এসে ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসেছিল, আমি দেখতেও পাইনি সেটা। সিঁদুর পরানোর পর যখন শ্রীমুখ দর্শন হয়েছে, তখন আমি দেখেছি ও বসে আছে। আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে নেই, এবং তৎক্ষণাৎ কিন্তু আমি ওই বিয়ের আসর ছেড়ে উঠে চলে এসেছি। তারপরও নিজে নিজে আমার বাবার হাত ধরে এই বাড়িতে এসেছে। কাজেই আমি ওকে বিয়ে করেছি এই কথাটা আমি বলতে পারবো না। দেখুন, যেভাবেই হোক না কেন, সিঁদুর তো আপনি ওকে পরিয়েছেন। অফিসার, আচ্ছা আপনাদের আইন কি বলে? কোনো লোক যদি কোনো লোককে ঠকায়, তার ব্যবস্থা নেই? কেউ যদি কাউকে ঠকিয়ে বিয়ে করে, তার কোনো শাস্তি নেই? স্যার স্যার, আপনি এসব কথা শুনবেন না। আমার উপর সত্যি টর্চার করা হচ্ছে। আচ্ছা সেসব কথা ছাড়ুন, আমাকে যদি বউ বলে নাই মানে, তাহলে আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে কেন? এত কাজ কেন করানো হচ্ছে আমাকে বলুন। যাতে তুমি আমার ছেলের ঘাট থেকে তাড়াতাড়ি নামতে পারো, তার জন্য। আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়েছে স্যার, একেবারে নষ্ট করে দিয়েছে। অফিসার, আপনি এখানে নতুন, তাই আপনি জানেন না। আপনি নতুন বদলি হয়ে এসেছেন, ওই আগে যে অফিসার ছিলেন তিনি সব কীর্তিকলাপ জানে।
সমস্ত জানেন ওর। দেখুন আপনারা এখানে সবাই নতুন, তাই কি বলবো, আপনাদের থানায় কেস আছে ওর নামে, আপনারা খুঁজে দেখুন না। এমনকি ওর নামে খুনের কেসও আছে স্যার। ও মানুষকে খুন করতে গিয়েছিল। নেহাত যার জন্য এই কাজটা করতে গেছিল সেই মেয়েটি কেস তুলে নিয়েছে বলেও আজকে ছাড়া পেয়ে বড় বড় কথা বলছে। আপনারা জান না যে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে এখানে আসুন। শুনুন শুনুন, আমাদের বাড়ির গন্ডগোল আমরা মিটিয়ে নেব। আপনি আগে বলুন তো, আপনার ছেলে ওকে বিয়ে করেছিল না করেনি? না মানে মানে বিয়েতে একটা গন্ডগোল হয়েছিল ঠিকই। বাবা, যেটা ঘটেছিল সেটা সত্যি সত্যি ওনাকে বলো না। বলছি, হ্যাঁ ওই মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল, কিন্তু মানে এই সেখানে ঢুকে পড়ে। আমারও তাতে একটা ভূমিকা ছিল। মানে আমি তো ওই মেয়েটিকে একেবারেই পছন্দ করিনি, আমি একেই চেয়েছিলাম। সেটা আমি তো ঠিক বুঝতে পারিনি যে আমার ছেলে ওকে মোটেই অ্যাকসেপ্ট করবে না। আর এ মেয়েও সেরকম, সে সেই রূপ ধারণ করলো। দেখুন, আমার স্ত্রীর একটু শরীরটা খারাপ, সেই জন্য বাড়ির যখন বউ এসে তাকে একটু রান্না বান্না করতে বলা হয়েছিল, সে মুখের ওপর সোজা বলে দিল যে আমি রান্না করতে পারবো না, আমাকে রান্না করা ভাত এনে দিতে হবে। আচ্ছা, এসব মনে আছে, কিন্তু আমার উপর যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো মনে নেই। তো আমাকে দিয়ে কি কি করিয়েছে সেগুলো মনে নেই? আমি বলছি স্যার, আমাকে দিয়ে কি কি করানো হয়েছে। ওই যে আমাকে দিয়ে গুল দেওয়ানো হয়েছে। ডু ইউ নো হোয়াট ইজ গুল? ভেরি ডিসকাস্টিং থিং স্যার। কালো কালো, মানে ওটা সম্ভব না করা ওই কাজ, আমাকে করতে হয়েছে। আমাকে উনুন ধরাতে বলা হয়েছে, রান্না করতে বলা হয়েছে, আবার ওই মাছ কাটতে বলা হয়েছে। এইসব তো আমি আগে কোনোদিন করিনি স্যার, আমি কি করে করব? করেননি বুঝলাম, কিন্তু এগুলো নিয়ে কেউ থানায় কমপ্লেন করেন নাকি? না, আমি এইগুলো নিয়ে শুধু থানায় কমপ্লেন করিনি। এই যে আমার স্বামী, ইনি আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন এই বাড়িতে, কিন্তু ইনি আমার সঙ্গে থাকেন না। স্যার আপনিই বলেন, এমন কোনো আইন আপনাদের আছে যে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা না থাকতে চাই আপনারা আমাকে বাধ্য করবেন ওর সঙ্গে থাকতে? হ্যাঁ, পারেন না তো এটা করতে। কাজে আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাবেন না। যদি মাথা ঘামাতে হয়, ও যে অন্যায়গুলো করেছে সেই নিয়ে মাথা ঘামান, শাস্তি দিন ওকে। নয়তো এবার উল্টে আমি কেস করব। আমি কেসটা করতে পারতাম, কিন্তু করিনি, কারণ একটা ভদ্রবাড়ির মেয়ে, খারাপ লাগলো। কিন্তু এবার উল্টে আমি কেস করব যে আমাকে ঠকানো হয়েছে বিয়ের আসরে। আমি যাকে সিঁদুর পরিয়েছি সে যে ও, সেটা বিয়ের আগে আমি জানতাম না। আর সাক্ষীর দরকার, ওর নিজের বাড়ির লোক সাক্ষী দেবে। আমার বাড়ির লোক তো ছেড়েই দিন, গোটা বস্তিবাসী সাক্ষী দেবে ওর বিরুদ্ধে। হ্যাঁ স্যার, এই ছেলেটার উপরে ভারী অবিচার হয়েছে। এই ছেলেটা খুব ভালো গান টান গাইতো, আর এই মেয়েটা সব শেষ করে দিয়েছে। এই মেয়েটার তো কারোর সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা নেই স্যার। বড় লোকের মেয়ে সব সময় বড় লোকে ভাব। আপনি বলুন স্যার, তাহলে বস্তিতে এসে আছে কেন? আর আমাদেরকে স্যার সব সময় বস্তিবাসী বলে। চুপ করো স্যার, ওদের কথা শুনবেন না। এরা যা বলে ওরা তাই বলে, একই কথা সব সময়, অলওয়েজ। কিন্তু আমাকে তো এখানে টর্চার করা হচ্ছে, আমাকে জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে চাইছে আমাকে। আমি তো এই বস্তিতে থাকতে চাই বলেই সবটা জেনে এখানে এসেছিলাম স্যার। কিন্তু আমাকে যদি সারাক্ষণ জ্বালানো হয়, আমার পেছনে লাগা হয়, আমাকে যদি সারাক্ষণ প্রভোগ করা হয়, তখন আমি কি করতে পারি স্যার? আমি কি করব? বৌমা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, আমি তোমার জন্য এত করলাম, তারপরও তুমি এই কথা বলতে পারলে? ওই যে বৌমা বলছে স্যার। দেখুন দেখুন, আপনিই বলুন আমাকে, তাহলে বাড়িতে বৌমা বলে মেনে নিয়েছে কি নেয়নি? আপনি বলুন। আমার বাবা যদি কাউকে বৌমা বলে ডাকে, তার মানে এটা দাঁড়ালো সে আমার বউ হয়ে গেল। রাস্তা থেকে হঠাৎ করে কেউ এসে আমাকে বলবে যে সে আমাকে বিয়ে করেছে, আর আমার বাবা তাকে বৌমা বলে দিল, সে আমার অমনি বউ হয়ে গেল, আমি তার স্বামী হয়ে গেলাম। এটা তো হতে পারে না কখনো।